হঠাৎ করে নবী তন্দ্রায় চলে গেলেন। আমরা বুঝতে পারলাম নবী তন্দ্রায় চলে গেছে। আল্লাহু আকবার। হঠাৎ করে নবী আশ্চর্য অবস্থায় তন্দ্রাস থেকে জাগ্রত হয়ে গেলেন। আমরা নবীজিকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন হেসে দিলেন? আপনার হাসার কারণটা কি? নবীজি ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, তোমরা জানো না এই মাত্র জিবরাইল আমার কাছে আসছিল, একটা সূরা নিয়ে আসছে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায়া আমার জন্য একটা সূরা এবং একটা জিনিস দান করে দিয়েছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি আল্লাহ তাআলা আপনাকে মহামান্বিত জিনিস দান করেছেন? নবীজি বলেন, আল্লাহ দান করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাহাবীরা কিছুই বুঝতে পারলেন না। ইতিপূর্বে হাউজে কাউসারের নাম তারা কোনোদিনও শুনে নাই। এই জন্য সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করেন না। নবীজি বুঝতে পারলেন এরা তো হাউজে কাউসার বুঝতে পারে নাই। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা, তোমরা বলো, তোমরা কি হাউজে কাউসার চিনো নাকি? হাউজে কাউসার জিনিসটা কি? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই এ সম্পর্কে ভালো জানেন। আল্লাহর পয়গম্বর বললেন, শোনো, হাউজে কাউসার হলো জান্নাতের একটা নদীর নাম। কিসের নাম? জান্নাতের একটা নদীর নাম। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একটা নদীর নাম। আল্লাহু আকবার। ওই হাউজে কাউসার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন। নবী বলেন, হাউজে কাউসারের এতগুলো পেয়ালা থাকবে, আকাশের তারকা যেই পরিমাণ আছে তার চেয়েও বেশি হবে হাউজে কাউসারের পেয়ালা। পেয়ালাগুলো হবে স্বর্ণের। সুবহানাল্লাহ বলেন। কিসের? স্বর্ণের পেয়ালা থাকবে। লক্ষ লক্ষ কোটি কোটি পেয়ালা থাকবে। কিছু কিছু মানুষকে নবীজি নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। আল্লাহ আমাকে, আপনাকে, সবাইকে সেই সৌভাগ্যবান মানুষের অন্তর্ভুক্ত করুক, বলেন আমিন। নবী বলেন, আমি নিজের হাতে, আনা ফারাতুকুম আলাল হাউস, আমি হাউজে কাউসারে সবার আগে চলে যাব। সেখানে গিয়ে আমি আমার উম্মতদেরকে নিচে পানি উঠায় উঠায় কিছু উম্মতদেরকে খাওয়াবো। কিছু উম্মত নিজে উঠায় উঠায় খাবে। জানো হাউজে কাউসারে পানি খেলে কি হবে? নবীজি বলেন, মান শারিবা মিনহু, যেই ব্যক্তি হাউজে কাউসার থেকে এক ঢুক পানি পান করতে পারবে, লাম ইয়াসমা আবাদান হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কোনো পানির পিপাসা লাগবে না। অথচ জান্নাতে যাওয়ার আগে হাসরের ময়দান আছে না নাই? হাসরের ময়দানে এমন পানির পিপাসা লাগবে মানুষের, যেই পিপাসার কারণে প্রাণ পাখি বের হয়ে যাওয়ার উপক্রম হয়ে যাবে। এমন অবস্থায় মানুষগুলো দিশেহারা হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে। পাগল যেমন হয়ে যায় মানুষগুলো, তেমন পাগলের মতো হয়ে যাবে। কেউ কারো দিকে তাকানোর মতো সুযোগ থাকবে না। কেউ কাউকে ওই সময় পরিচয়টা পর্যন্ত দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সবাই সবার পরিচয় গোপন করবে, সবাই সবার চিন্তায় থাকবে, সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় থাকবে। এমন অবস্থায় এত পানির পিপাসা লাগবে, সূর্যটা আধাত উপর উঠা যাবে। এই সূর্য তার পুরা তাপ দেওয়ার কারণে মাথার খলিগুলো টাস টাস করে খুলে যাবে। মাথার মগজগুলো গলে গলে মানুষের নাক দিয়া, মুখ দিয়া, পিছনে রাস্তা দিয়া পড়তে থাকবে।
বলেন, আল্লাহ দয়া কইরা পুরা দুনিয়ার জমিনটাকে আমাদের জন্য পবিত্র বানিয়ে দিয়েছেন। সুতরাং তোমাদের যেখানে নামাজের সময় হয়ে যায় সেখানেই তোমরা নামাজ পড়ে নিবে, আল্লাহ কবুল করে নিবে। শুধু ওযু দাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো ये জমিন, শুধু ওযু দাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো ये জমিন। আল্লাহর পয়গম্বর বলেন, পুরা দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, অন্য একটি হাদিসের বর্ণনায় পাওয়া যায়, যখন কোনো বান্দা খেতে কাজ করার জন্য গেছে, বান্দা মসজিদে আসার সুযোগ নাই, বান্দা মসজিদে আসে না, ঘরের কি বলে পাথরের মধ্যে বসে সকালবেলার নাস্তাটা খেয়ে নেয়, জোহরের টাইমে এমন কাজ শুরু হয়ে গেছে আসতে পারতেছে না। কোনো বান্দা যদি জোহরের নামাজের সময় শেষ হয়ে যায় কিন্তু মসজিদ ঘুরে আসতে পারতেছে না, ওই আইল বা পাথরের মধ্যে চাই নামাজটা বিছায়া অথবা পবিত্র গামছাটা বিছায়া কোনো বান্দা যদি নামাজে দাঁড়ায়া যায়, আমার আল্লাহ অহংকার করে ফেরেশতাদেরকে নিয়ে মজলিস বসায়া দেয়। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা দেখো, তোমরা না বলছিলা আল্লাহ দুনিয়াতে মানুষ বানায়ও না, মানুষেরা মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, তোমার হুকুম মানবে না, তোমাকে অমান্য করবে, তোমার হুকুমের অমান্য করবে। ও ফেরেশতারা তাকায় দেখো, আমার বান্দা নামাজের সময় হয়ে গেছে, মসজিদে যাইতে পারে না, তবু আমার বান্দা নামাজ ছেড়ে দেয় নাই। আইল বা পাথরের মধ্যে দাঁড়ায় নামাজে দাঁড়ায় গেছে, আমার পায়ে সিজদা দিচ্ছে। বা ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। এই জন্য নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পুরা দুনিয়াটাই আমার জন্য মসজিদ বানায়া দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেন, আমাকে আল্লাহ তাআলা আরেকটা জিনিস দান করেছেন, যেটা আল্লাহ দুনিয়ার কোনো নবী রাসূলকে আল্লাহ দান করে নাই। সেটা হলো, আল্লাহর পয়গম্বর বলেন, আমার আল্লাহ আমাকে হাউজে কাউসার দান করেছে। কি দান করেছেন? হাউজে কাউসার। সাহাবায়ে কেরাম বলেন, একদিন নবীজি আমাদের সামনে ছিলেন, হঠাৎ করে নবী তন্দ্রায় চলে গেলেন। আমরা বুঝতে পারলাম নবী তন্দ্রায় চলে গেছে। আল্লাহু আকবার। হঠাৎ করে নবী আশ্চর্য অবস্থায় তন্দ্রা থেকে জাগ্রত হয়ে গেলেন। আমরা নবীজিকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন হেসে দিলেন? আপনার হাসার কারণটা কি? নবীজি ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, তোমরা জানো না, এই মাত্র জিবরাইল আমার কাছে আসছিল, একটা সূরা নিয়ে আসছে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায়া আমার জন্য একটা সূরা এবং একটা জিনিস দান করে দিয়েছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি আল্লাহ তাআলা আপনাকে মহামান্বিত জিনিস দান করেছেন? নবীজি বলেন, আল্লাহ দান করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাহাবীরা কিছুই বুঝতে পারলেন না। ইতিপূর্বে হাউজে কাউসারের নাম তারা কোনোদিনও শুনে নাই। এই জন্য সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করেন না। নবীজি বুঝতে পারলেন এরা তো হাউজে কাউসার বুঝতে পারে নাই। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা, তোমরা বলো, তোমরা কি হাউজে কাউসার চিনো নাকি? হাউজে কাউসার জিনিসটা কি? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই এ সম্পর্কে ভালো জানেন। আল্লাহর পয়গম্বর বললেন, শোনো, হাউজে কাউসার হলো জান্নাতের একটা নদীর নাম। কিসের নাম?
জান্নাতের একটা নদীর নাম। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একটা নদীর নাম। আল্লাহু আকবার। ওই হাউজে কাউসার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন। নবী বলেন, হাউজে কাউসারের এতগুলো পিয়ালা থাকবে, আকাশের তারকা যেই পরিমাণ আছে তার চেয়েও বেশি হবে হাউজে কাউসারের পিয়ালা। পিয়ালাগুলো হবে স্বর্ণের। সুবহানাল্লাহ বলেন। কিসের? স্বর্ণের পিয়ালা থাকবে। লক্ষ লক্ষ কোটি কোটি পিয়ালা থাকবে। কিছু কিছু মানুষকে নবীজি নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করে দেন। আল্লাহ আমাকে, আপনাকে, সবাইকে সেই সৌভাগ্যবান মানুষের অন্তর্ভুক্ত করুক, বলেন আমিন। নবী বলেন, আমি নিজের হাতে আনা ফারাতুকুম আলাল হাউস, আমি হাউজে কাউসারে সবার আগে চলে যাব। সেখানে গিয়ে আমি আমার উম্মতদেরকে নিচে পানি উঠায় উঠায় কিছু উম্মতদেরকে খাওয়াবো। কিছু উম্মত নিজে উঠায় উঠায় খাবে। জানো হাউজে কাউসারে পানি খেলে কি হবে? নবীজি বলেন, মান শারিবা মিনহু, যেই ব্যক্তি হাউজে কাউসার থেকে এক ঢুক পানি পান করতে পারবে, লাম ইয়াসমা আবাদান হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কোনো পানির পিপাসা লাগবে না। অথচ জান্নাতে যাওয়ার আগে হাসরের ময়দান আছে না নাই? হাসরের ময়দানে এমন পানির পিপাসা লাগবে মানুষের, যেই পিপাসার কারণে প্রাণ পাখি বের হয়ে যাওয়ার উপক্রম হয়ে যাবে। এমত অবস্থায় মানুষগুলো দিশেহারা হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে। পাগল যেমন হয়ে যায়, মানুষগুলো তেমন পাগলের মতো হয়ে যাবে। কেউ কারো দিকে তাকানোর মতো সুযোগ থাকবে না। কেউ কাউকে ওই সময় পরিচয়টা পর্যন্ত দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সবাই সবার পরিচয় গোপন করবে, সবাই সবার চিন্তায় থাকবে, সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় থাকবে। এমত অবস্থায় এত পানির পিপাসা লাগবে, সূর্যটা আধাত উপর উঠা যাবে। এই সূর্য তার পুরা তাপ দেওয়ার কারণে মাথার খলিগুলো টাস টাস করে খুলে যাবে। মাথার মগজগুলো গলে গলে মানুষের নাক দিয়া, মুখ দিয়া, পিছনে রাস্তা দিয়া পড়তে থাকবে।